এর ভাগ্যাকাশে এক চমৎকার সন্দেশ প্রবাহিত হয়ে গেল, যে সন্দেশকে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের মধ্যে চমৎকার করে ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন বাবা? বললেন, দুই ভাই খালি হৃদয়ের অন্ধকার, দুই ভাগবত শনে করালেন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছেন এই ভক্ত, ভক্তিরস পাত্র। ভক্ত কাকে বলে? যিনি ভগবানের প্রিয় হন, যিনি ভগবানকে ছাড়া অন্য কিছু বোঝেন না, ভগবানের চরণাশ্রয় করে ভগবানের নির্দেশাদি পালন করে জীবন নির্বাহ করেন, তিনিই ভক্ত। আর যিনি এর বাইরে চলেন তিনি অভক্ত। তো বলছে যে ভক্ত হতে গেলে কি করা লাগে? তো বলছে ভগবানের ভক্ত যদি হতে হয় ভগবানের চরণে শরণাগতি নিতে হয়। ভগবানের চরণে যার শরণাগতি নাই তিনি তো ভক্ত হবেন না। অনাদি অনন্তকাল কৃষ্ণ ভুলিয়ে এই জীব অনাদি অনন্তকাল কৃষ্ণ বহির্মুখ। এই মায়া সংসার আদি তাকে ত্রিতাপ জ্বালা দুঃখ আদি প্রতিটা মুহূর্তে দিয়ে চলেছে, কিন্তু তথাপিও এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে গৌর গোবিন্দের চরণাদ্বয়ে চরণম্বুজে নিজেকে প্রতীত করার জন্য ভক্ত একবারও তার চরণের শরণাগতিতে আসছে না। ভগবান বড় কষ্ট পাচ্ছেন। ভাগবত প্রসঙ্গে, শরণাগতি প্রসঙ্গে ভাগবত চমৎকার সন্দেশ দিয়েছেন আমাদের কাছে, চমৎকার বার্তা দিয়েছেন, চমৎকার মেসেজ দিয়েছেন আমাদেরকে। শরণাগতিতে বলছেন, যদি কোনো ব্যক্তি গৌর গোবিন্দের চরণার বৃন্দে শরণাগতি নিতে পারে তাহলে বলছি অনন্য চিন্তয়ন্তে yejon মাং পরিজোপাসতে তেষাং নিত্যৈ অভিযুক্তানাম জগক্ষেমবহাম্যহম। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ডেকে ডেকে বলেছেন, যিনি অনন্য চিত্তে এক জ্ঞানে এক ধ্যানে আমার স্মরণে থাকে, আমি ভগবান তার অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তি ঘটাই। শুধু প্রাপ্তি করাই না, আমি ভগবান সেটা সংরক্ষণ করার জন্য তার দ্বারের দ্বারই হয়ে দাঁড়িয়ে যাই। তা বলছে যে এ জীবের কি ছিল না, ভক্তের কি এমন অভাব হলো যে অনন্য চিত্তে ভগবানকে স্মরণ করে ভগবানের কাছ থেকে সেই জিনিস প্রাপ্ত করবে? তা বলছে এখনো মনুষ্য জন্মে এসেই এরকম মনুষ্য তনু আশ্রয় করে ভগবত ভজনযোগ্য ইন্দ্রিয় পরিপুষ্টিতা দিয়ে গোবিন্দ আমাদেরকে এরকম সুদুর্লভ মনুষ্য জন্ম দান করলেন। ওমা, এখনো জন্মে আমার কি অভাব ছিল? তো বলছে এখনো জন্মে ভক্তের সমস্ত কিছু থাকলেও একটি জিনিস ভক্তের থাকে না, সেটা হচ্ছে ভক্তের গুরু গৌরাঙ্গ চরণে ভক্তিটা ছিল না। সেই অনার্পিত, সেই অনর্জিত সেই প্রেম ভক্তিকে ভগবান ভক্তের হৃদয়ে দান করেন। বলছে যে ভক্তের হৃদয়ে ভগবান দান করেন, তো আমরা পাচ্ছি না কেন? শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রী ভগবান উল্লেখ করে বললেন, দৈবী হেসি গুণমায়া মম মায়া দুরত্তয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্দিতে। অর্জুন, এই জগতে সবাই আমাকে পেতে চায়, পাচ্ছে না কেন জানো? কারণ মায়া তাকে সর্বক্ষণ ভ্রম করাচ্ছে। মায়া সর্বক্ষণ আমার চরণম্বুজ থেকে, আমার চরণোদ্বয় থেকে তাকে দূরে সরিয়ে রাখছে। যদি কোনো কালে কোনো ভাগ্যে ওই ভক্তের হৃদয় আকাশে একবার কৃষ্ণ সূর্যটা উঠে যায়। চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চমৎকার করে এক কলাম লিখলেন। কি লিখেছেন জানেন? লিখেছেন, ওমা, বলছি কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাহিক মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া অধিকার করতে পারে না, কারণ কৃষ্ণের লীলা হয় যোগমায়ামুপাশ্রিতম। ভগবানের লীলা যোগমায়াকে আশ্রয় করে হয়। বাবা কি বললেন? বললে কৃষ্ণ সূর্য সম মায়াই অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাহিক মায়ার অধিকার।
চৈতন্য চরিতামৃতে বাবা বলছি, কৃষ্ণ যদি এখানে এতগুলো লাইট দিয়ে আমরা অন্ধকার দূরীভূত করার চেষ্টা করেছি, কিন্তু পাশেই অন্ধকার রয়ে গেছে। কিন্তু আমার গোবিন্দ যদি কালকে সকালবেলায় সূর্যটাকে একটু উঠিয়ে দেয়, জগতের অন্ধকার কি আর অন্ধকার থাকবে? সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে কেউ জানে না। তদ্র এই ভক্তের হৃদয় আকাশে অনন্তকালের মেঘ জমে আছে, অনন্ত কামনা বাসনায় আমাদের হৃদয়টা প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করছে। অনন্তকাল কৃষ্ণ ভুলে কৃষ্ণ জ্ঞানকে, কৃষ্ণ চৈতন্যের জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছে মায়া। কৃষ্ণ ভজিবার জন্য সংসারে যদিও এসেছি, কৃষ্ণ ভজন থেকে দূরে রেখেছে মায়া। চৈতন্য চরিতামৃতে তাই ঘোষণা করলেন, যদি কোনো কালে কোনো ভাগ্যে একটিবার শ্রীগুরু চরণার বৃন্দে সদ্গুরুর চরণ আশ্রয় করে তার হৃদয়ে যদি একবার কৃষ্ণ ভক্তির সূর্যটা উঠে যায়, অনন্ত জন্মের যত পাপ ও তাপ রাশি আছে, হৃদয়ের মলিনতা আছে, সমস্ত কিছুকে বিদূরিত করে দিয়ে তার হৃদয়ে কৃষ্ণ প্রেমে ভরে যায়, কৃষ্ণ প্রেমের বন্যায়। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ কার জানেন? কৃষ্ণ কার? চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামী চমৎকার করে ঘোষণা করেছেন, কৃষ্ণ তোমার হলাম বলেই যদি কেউ বলে একবার কৃষ্ণ তোমার হলাম। ও বাবা, গীতার মধ্যে যত কথা বলেছে কৃষ্ণ, যখন থেকে জগৎ জীবের মঙ্গলার্থে বলতে শুরু করেছে, দেখবেন অর্জুন ডেকে ডেকে বলেছিল, প্রভু গো শিষ্যস্তেহম তম প্রপন্নম, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শরণাগতিতে আসলাম, আমি তোমার চরণাম্বুজে নিজেকে সমর্পণ করে দিলাম। হে কৃষ্ণ, যৎ শ্রেয় সত নিশ্চিতম, যা কিছু নিশ্চিত পক্ষে ভালো, এই জীবের জন্য মঙ্গলকর কল্যাণকর, তুমি কৃপা করে একটি বার তা বর্ণনা করো। কৃষ্ণ আমার কি করেছিলেন? এবার জগৎ জীবের জন্য যা কিছু কল্যাণকর সেই জ্ঞানটাকে উনি দান করেছিলেন। তদ্রূপ করে বলেছে, শরণাগতিতে কৃষ্ণ তোমার হলাম বলে যদি কখনো জীব একবার বলতে পারে কৃষ্ণ তোমার হলাম, আচ্ছা কৃষ্ণ আমি যদি তোমার হই, তুমি কার? কৃষ্ণ ডেকে ডেকে বলে, ভক্ত যদি আমার হয়ে যায়, আমিও মুহূর্ত কালের মধ্যে ভক্তের হয়ে যায়, ভক্তকে আমার কোলে তুলে নিয়ে। সমস্ত কর্মাদি পরিবর্তন করে ভক্তর তো ভগবান তো ভক্তের হৃদয়ে থাকে, স্মৃতিতে থাকে। রাধেশ্যাম, ভগবানকে মনে করানোর জন্য ভগবান মেসেজটা পাঠায় শাস্ত্র দিয়ে, সাধু মুখে, আর কোথায় জানো? আর এই বৈষ্ণবদের মধ্য দিয়ে, গুরুদেবের মধ্য দিয়ে তোমার কাছে খবর পাঠায়, বার্তা পাঠায়। কি বার্তা পাঠায়? যে তুমি নিজেকে কৃষ্ণ তোমার, তুমি নিজেকে কৃষ্ণের একবার ঘোষণা করে দাও। যদি ঘোষণা করতে পারো, গোবিন্দ তোমার হয়ে যাবে, গোবিন্দ তোমার পর হবে না গো। তাই বলেছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ সে তোমারও। যদি বলতে পারো যে দুটো বাহু তুলে দিয়ে দিন অন্তে একটিবার সে গৃহমন্দিরে প্রবেশ করে সারাদিনের কর্মক্লান্তি করিবরে ঘরমুক্ত অবস্থা থেকে পরিত্রাণ করে নিজেকে পরিশুদ্ধ করে একটা শুদ্ধ বস্ত্র পরে যদি গোবিন্দের সামনে যেয়ে একটু দুপোটা নয়ন জল দিয়ে গোবিন্দকে নিবেদন করে বলতে পারো, গোবিন্দ আমি তোমার হলাম, আমি তোমার চরণে শরণাগতি নিলাম। আমার দিনান্তে একবার বলি তো, যদি না বলতে পারি তাহলে এইরকম মনুষ্য জন্ম বৃথা। তবে হ্যাঁ,
এইরকম মনুষ্য জন্মে একটা স্বীকৃতি আমাদের আছে, যে স্বীকৃতি দেবতাদেরও নেই। একটা স্বীকৃতি আমাদের আছে, যে স্বীকৃতি দেবতাদের নেই। স্বীকৃতিটা কি? ওমা, যেদিন পরীক্ষিত মহারাজের অভিশাপ হয়ে গেল, পরীক্ষিত মহারাজের অভিশাপ হয়ে যাওয়ার পরে পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য কত উপায় কতজন বলতে লাগলেন। পরীক্ষিত মহারাজ আগামী 7 দিবস পরে মারা যাবে, অভিসম্পাদ হলো তো, যে কারণে আজকের হরিকথা আপনারা পেয়েছিলেন। ওমা, ডেকে ডেকে বলছে দেবতারা আসছেন, দেবতারা অমৃত কুম্ভ নিয়ে, অমৃত কলস নিয়ে এসে দাঁড়িয়েছেন পরীক্ষিতের সামনে। শুকদেব গোস্বামী বসে আছেন। শুকদেব গোস্বামী ইন্দ্রকে দেখে বললেন, ইন্দ্র তুমি কি চাও? তো বলছে যে অভিশাপ হয়েছে পরীক্ষিত মহারাজের, এই অভিশাপ থাকবে না। আমরা আমাদের স্বর্গে রাখা যে অমৃত কুম্ভ, অমৃত কলস আমরা নিয়ে এসেছি, এখান থেকে 2 ফোঁটা পান করিয়ে দিন, তার মৃত্যু ভয়কে জয় করে নিয়ে যাবে। শুকদেব গোস্বামী বলছে, দেবতারা কিছু দিলে তো দেবতাদেরও তো কিছু দেওয়া লাগে। দেখবেন আমরা প্রার্থনা করি না যে ওমা কালী, আমার যদি এটা হয় তাহলে তোমার এখানে এসে আমি কি এটা বলি দেবো, তাই বলি না? আর মাও তাই দেয়, কত করুণাময়ী। দেখবেন দেবতাদের একটা বলি আর একটা দেয়, আমাদের একটা কিছু দিই, যে আমায় এত বড় একটা মিষ্টি দেব, এতগুলো রসগোল্লা খাওয়াবো, মাও সেই লোভে লোভে আটা দেয়। হ্যাঁ, একজনের ছেলে চাকরি হচ্ছে না, তো চাকরি দেওয়ার জন্য প্রার্থনা করলো যে মা, আমার ছেলে যদি চাকরি হয়, আগামী বছর তোমার এই মন্দিরে এসে এই ভক্তদের সকলকে মিষ্টি মুখ করাবো, আর তোমার ওখানেও এইরকম বড় বড় রাজভোগ দেবো। মার কত খিদে, মা কি করেছেন, মা সমস্ত কিছু কাজ ফেলে দিয়ে গলায় কাপড় বেঁধে নিয়ে একেবারে চলে গেছে মন্দিরে, ওই যে দোকানে দোকানে ওই চাকরির খোঁজে। চাকরি হয়ে গেল, ও সত্যি সত্যি চাকরি হয়ে যায়, কিন্তু এর পরে এবার এসে সেইগুলো দেয়। তো বলছে দেবতাদের তো কিছু দিলে কিছু ফেরত দিতে হয়, দেবতারকে কিছু দেয়, কিছু বিনিময় হয়, তাহলে তোমাদেরকে কি দিতে হবে? ইন্দ্র ডেকে ডেকে বলেছেন, সবাই শুকদেব গোস্বামীর কাছে বলেছে, প্রভু আমাদের অন্য কিছু প্রার্থনা নেই, আপনার কাছে আমাদের এই প্রার্থনা, আপনার মুখ থেকে যে অধরামৃত, যে হরিকথারূপ অমৃত আস্বাদন করাতে যাচ্ছেন, এই হরিকথারূপ অমৃতটা যদি একটু আমাদেরকে একবার দিতেন। তা বলছে যে কোনো কালে কোনো ভাগ্যে যদি কোনোদিন মনুষ্য তনু আশ্রয় করে মানুষ হয়ে এই জগতে আসতে পারো, তাহলে এইরকম ভাগবত কথারূপ অমৃতের শরণাগতিতে এসে এই অমৃত আস্বাদন করতে পারো। তোমার এই অমৃত পান করলে মৃত্যুঞ্জয়ী হয় বটে, কিন্তু ভগবানের এই অধরামৃত, এই ভাগবত কথামৃত যদি কেউ একবার কর্ণ দুয়ার দিয়ে শ্রবণ করে হৃদয়ে রাখতে পারে, তার অনন্তকালের পাপ ও তাপরাশি বিরুদ্ধ চলে যায়, বিলুপ্ত হয়ে যায়। শুধু তাই না, সেই গৌর গোবিন্দের চরণার বৃন্দে ঠাঁই করে নেয়। এই হচ্ছে হরিকথার শক্তি। ওমা, সেই কথাটার মধ্যে দিয়ে ভগবান জানাচ্ছেন চৈতন্য চরিতামৃতের অমৃতাক্ষরের মধ্য দিয়ে, বলছে জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, অতএব মায়াপী শশী গলেতে বাজিল। তাহলে এখান থেকে জীব মুক্ত হবে কি করে? বলে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটি পায় কৃষ্ণচরণ। যদি কিনা গুরু গোবিন্দের চরণায়ের শরণাগতিতে নিয়ে একটিবার আপনি সেই শরণাগতিকে আশ্রয় করে নিয়ে যদি আপনি গৌর গোবিন্দকে ভজন করতে পারেন, তাহলে আপনার এইরকম মনুষ্যতনু আশ্রয় করা সহজ হয়ে গেল, এই জগতে মঙ্গল হয়ে গেল। জগতে মঙ্গল কিসে হয় জানেন? মঙ্গল কিসে হয়? মঙ্গল মঙ্গল বুঝি তো, মঙ্গল মানে কি আমাদের কল্যাণ কিসে হয়? ও বাবা, ডেকে ডেকে বলছেন জগতের মঙ্গল। এক সাধু একটা নৌকায় করে পার হচ্ছেন, ওই নৌকাতে অনেক ভক্ত আছেন। দেখেন জীবের মঙ্গল কিসে হয়? তো জীবের মঙ্গল হওয়ার জন্যে
সাধু বলছে যে এই যে নৌকায় পার হচ্ছে, হঠাৎ করে তাকিয়ে দেখে পশ্চিম দিগন্তে মেঘ জমেছে। এমন কালো মেঘ এখনই এসে যেন নৌকাটাকে ডুবিয়ে দেবে। অনেক ভক্ত নৌকার পরে বসে আছে। এখন সবাই বলছে হায় হায় কি হয়, বৃষ্টি আসে কিনা। কিছু দূর যাওয়ার পরে বাতাস উঠেছে, একটা জলের যে ঘূর্ণি হয় না, এমন জায়গায় নৌকাটা পৌঁছে গেছে। মাঝি বলছে আমি আর নৌকা হয়তো বাইতে পারবো না, যে কোনো মুহূর্তের মধ্যে নৌকা এখানে তলিয়ে যাবে। তো তোমরা একটা কাজ করো, তোমরা ভগবানকে স্মরণ করো। একমাত্র ভগবান একমাত্র বাঁচানোর বান্ধব, এছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। তো কিছুক্ষণ দূরে খেয়াল করে দেখে এক সাধু বসেছিল। সবাই কান্নাকাটি করতেছে। আরে কি কান্না, কি করলে হবে, কি করলে হবে, কি করা যায়, কিসে কেন হচ্ছে, তো এটা থামানো যায় কিনা, কোনোভাবে একটু ভালোভাবে কুলে পৌঁছানো যায় কিনা। ওমা কি করেছে জানেন, সাধুর হাতে একটা কমণ্ডল ছিল, ওই কমণ্ডলের জল ছিল, উনি আবার ওই জলটা ওই নৌকার মধ্যে ফেলছেন। নৌকার মধ্যে জল এদিকটা চারিদিকটা এসে ভরে যাচ্ছে, আর ওই বাদে উনি আবার জল দিচ্ছেন, নিচ থেকে জল তুলছেন আর ওই নৌকার মধ্যে জল ঢালছেন। সবাই বাঁকা নয়নে তাকিয়ে আছে। আরে নৌকা থেকে জল ফেলে দেবেন কিনা, নৌকাতে জল ভরছেন। সাধুকে খুব গালমন্দ করতে শুরু করলো। সাধু এক ধ্যানে জল ওই কমণ্ডল দিয়ে ভরছে আর বলছেন জয় সীতারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলছেন, জপ করে চলছেন। কিছুক্ষণ পরে দেখা গেল নৌকাটা কোনোভাবে ওই ঘূর্ণি থেকে সরে এসে ওই ঝড়ঝঞ্ঝার কবল থেকে বাতাস থেকে মুক্ত হয়ে কিছু দূরে কুল তীর দেখা যাচ্ছে। মাঝি খুব আনন্দে উদ্বেলিত হয়ে বলল, আরে আরে আমরা কুলের কাছে চলে এসেছি। আরে সাধু এবার কি করেছে জানেন, কমণ্ডল দিয়ে ওই নৌকা থেকে কিছু জল অপসারণ করে ফেলে দিচ্ছে, তুলে ফেলে দিচ্ছে। আরে কি ব্যাপার সাধু, কিছুক্ষণ আগে যখন নৌকা তলিয়ে যাচ্ছিল তখন তুমি জল ঢেলেছ, আরো ঢেলে দিয়েছ, আর এখন কিনা নৌকা একুলে এসে গেছে, তুমি আবার কিনা জল ওখান থেকে সেচে ফেলে দিচ্ছ, এ কি ব্যাপার, তোমার এ কেমন মহিমা। তখন সাধু ডেকে ডেকে বলেছে, দেখো সবই ঈশ্বরের ইচ্ছা, গোবিন্দের ইচ্ছা। কেন বলছে, জগৎ চলছে গোবিন্দের ইচ্ছায়। এই নৌকাটা যখন ডুবে যাচ্ছিল তখন আমার মনে হয়েছে আমার গোবিন্দের ইচ্ছায় নৌকাটা ডুবে যাচ্ছে। আমার গোবিন্দের ওই ইচ্ছার মধ্যে যদি আমি অনিচ্ছা করি তাহলে তো গোবিন্দ কষ্ট পাবে। তাই আমি গোবিন্দ নৌকা যখন তলিয়ে দিচ্ছিল আমি আরো কিছু জল ঢেলে গোবিন্দের ইচ্ছাকে পূরণ করছিলাম। আহারে তো বাবা তুমি জলটা ফেলে দিলে কেন? তা বলছি ফেলে দেব না, যখন দেখতে পেলাম গোবিন্দর আর ইচ্ছা হয়নি, নৌকাটাকে ডুবিয়ে দেবে, কুলের সন্ধান দিয়ে দিয়েছে, তাই আমি ওই নৌকা থেকে জলকে ফেলে দিয়ে কুলের কাছে আসার জন্য উপযুক্ত করছিলাম। এটাও আমার গোবিন্দের ইচ্ছা। সবাই ধন্য ধন্য করতে লাগলেন, সাধু তুমি ধন্য, ধন্য তোমার মহিমা। সাধু বলতে লাগলেন জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলতে বলতে বলছেন, জগতে একমাত্র গৌর গোবিন্দের ইচ্ছা, ভিন্ন জগতে কোনো কিছু হয় না। যদি ভক্ত তার ইচ্ছায় নিজেকে পরিচালিত করে তার চরণে শরণাগতি নেয় তাহলে অনায়াসে তার কুল পেতে পারে। কুলের সন্ধান পেয়ে গৌর গোবিন্দের চরণাগতি। সহজ উপায় কি? এই কুল পাওয়ার সহজ উপায় কি? কুল পাওয়ার সহজ উপায় হচ্ছে সাধু গুরু চরণে সমর্পণ করা, গুরুদেবের চরণে শরণাগতি নেন। কুল পেয়েছিল কে পেয়েছিল? প্রহ্লাদ পেয়েছিল। কুল পেয়েছিল বিভীষণ পেয়েছিল। কুল পেয়েছিল কে পেয়েছিল? কুল পেয়েছিল ওই বালির ভাই বলিরা। এরকম অনেকেই বলি কুল পেয়েছিল। কারণ কি জানেন? কারণ তারা চরণোদ্বয়ে ভগবানের চরণে শরণাগতি নিয়েছিল। কিন্তু আমি এত এত সুন্দর দেহ পেলাম যে দেহ দিয়ে কৃষ্ণ ভজন করা যায়, এত সুন্দর পরিপুষ্ট দেহ পেলাম, সুপুষ্ট ইন্দ্রিয় পেলাম,
কিন্তু এর দিয়ে কেবলমাত্র কামনা বাসনায় নিজেকে কামনার দ্বারে বলিদান করে দিলাম, গোবিন্দ সেবায় দিতে পারলাম না। গোবিন্দ সেবাই দিতে পারেন, সমস্যা নেই। যদি গোবিন্দের ভক্তের সেবায় দিতেন তাহলে তো আরো বেশি তাড়াতাড়ি পেতেন। ভক্ত সেবায় দিয়েছেন। দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের একটা চমৎকার পদ, বাবা আপনি জানেন এটা কি বলেছে জানেন? খুব সহজ কথা বলছে। বাবা কি লিখেছেন বললেন না, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। কার শকতি আছে? ভক্তের শকতি আছে। কৃষ্ণ কার? বলছে কৃষ্ণ সে তোমারও। কার? কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ ভক্তের। কৃষ্ণ তোমারও নয়, আমারও নয়। কৃষ্ণ যার, কার? বলছে কৃষ্ণ কৃষ্ণ ভক্তের। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কিন্তু আমি তো কাঙাল হতে পারলাম না, আমি তো কাঙাল হতে পারিনি। যদি কোনোদিন কাঙাল হতে পারতাম। আমার তো বড় অভিমান। এই জগতে জীব নিত্য কৃষ্ণ দাস বলেছিলাম না, ভুলে যায় কেন জানেন? অভিমান মঞ্চ থেকে জীব নিজেকে নামাতে পারে না, অহংকার মঞ্চ থেকে জীব নিজেকে নামাতে পারে না। প্রবৃত্তিমূল ধর্ম আর নিবৃত্তিমূল ধর্ম, দুইটা প্রকারে গোবিন্দের চরণের শরণাগতিতে আসা যায়। প্রবৃত্তিমূলক ভাবে আসা যাবে, নিবৃত্তিমূলক ভাবে আসা যাবে। কিন্তু প্রবৃত্তিমূলকে একটা চমৎকার জিনিস আছে, যে ভগবানের চরণে এই শরণাগতিতে আসার পরেও অনেক সময় অহং শব্দটি, অহংকার আমাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নেয়। আমি বড় গায়ক, আমি বড় গায়ক, আমি বড় পাঠক, আমি বড় ভক্ত, আমার কপালে কত বড় তিলক। ওমা গোবিন্দ মেলার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্যে না তিলক না মালা, কোনো কিছুই ভগবান দেখারও দৃষ্টতা করবেন না, দেখবেন না। ভগবান দেখবেন কেমন ভাবে, কোন শরণাগতি হয়ে ভক্ত আমার কাছে এসেছে। ভাবগ্রাহী জনার্দন, ভগবান কেবলমাত্র ভক্তের ভাবটাকে গ্রহণ করেন। ভগবান ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে গো বাবা। ভগবান তোমার হৃদয়ের ভক্তিকে গ্রহণ করার জন্যে দুটো বাহু প্রসারণ করে দিয়ে দেখো। নিতাই গৌরের হাত দুটো দেখেছো কেমন? ও বাবা, নিতাই গৌরের হাত দুটো এমন করে দিয়েছে কেন জানেন? বলছে হে জীব, কতকাল আমার থেকে তুমি দূরে সরে আছো। গোপকুমারকে ডেকে ডেকে বলেছিলেন, গোপকুমার আমি তোমার জন্য কাঁদতাম, তুমি যে আমার কাছে ফেরত এসেছো, আমি তোমার জন্য কাঁদতাম। কেন জানো? কবে তুমি আমার কাছে ফেরত আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করতাম। ভগবানের সেই অনন্ত সময়, অনন্ত প্রেম পুরুষোত্তম, সেই পরম কারণিক ভগবান আমাদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা কবে একটিবার আমাদের হৃদয়ের ভক্তি পুষ্পকে ভক্তি চন্দনে চর্চিত করে কৃষ্ণ কৃষ্ণ বলে তার চরণোদ্বয়ে আমরা দিতে পারব? বলছে যে না শুনেলি সাধুরও কথা, গুরুদেবের কথা শোনোনি, সাধুর কথা শোনোনি, শরণাগতিতে আসনি। সাধুর কথা শুনলে কি হতো? সাধুর কথা শুনলে জীবনের থেকে এই ময়লা দূরে চলে যেত। একটা কথা শোনো, একবার এক সাধুর কাছে এক বেশ্যা গিয়েছে। ওমা, সাধুর কাছে একজন বেশ্যাবৃত্তি করার পরে তার হঠাৎ চৈতন্য হয়েছে যে আমার জীবনটা তো এইরকম করতে করতে গেল, তাই আমার মঙ্গল কেসে হবে। এই কথা চিন্তা করার জন্যে সাধু কাছে যে প্রণাম করেছে। সাধু বাবা, এই জগতে সাধুর কাছে মানুষ কখন যায় বলেন তো? সাধুর দ্বারে কখন যায়? বিপদে পড়ে গেলে আমরা সাধুর দরজায় যাই, ভগবানের দরজায় যাই। আমরা সুস্থ থাকতে ভগবানের কাছে যেতে চাই না, ভগবানকে ভালোবাসতে চাই না। যখন বিপদে পড়ে যাই, ওমা বাস্তব দর্শন বলছি, হঠাৎ করে আকাশে ঝড় উঠেছে,
আমাদের বাড়িতে টিনের ঘর, সামনের চালটা মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা। আমার দাদু বলছে চুপ করে শক্ত করে ধরে বসে থাক। কেন? বলছে টিনের চালটা নিয়ে যেতে পারবে না তাহলে। আর কি বলবি? বলছে এই ঝড়ের থেকে যদি রক্ষা পেতে চাস হরিবোল হরিবোল দিতে থাক। আমি তো সরল মনে হরিবোল হরিবোল দিচ্ছি। কিছুক্ষণ পরে ঝড় থেমে গেল। আমার দাদু দেখি ঘট ঘট করে বাজারের দিকে চলে যাচ্ছে। আমি যে দাদু এখন তো হরিবোল বলছো না? বলছে আরে এখন কি ঝড় আছে, এখন হরিবোল বলবো? আমার মনে পড়েছে বাবারে, বিপদে পড়লে আমরা সাধুর দরবারে যাই, সাধুর কাছে যাই, সাধুর চরণে যাই, গুরুদেবের শরণাগতিতে আসি, গোবিন্দের চরণে যে আকুতি মিনতি করি। শুধু বিপদের দিনে যাবেন, সুদিনের সময় যাবেন না। ভগবান আপনার জন্য সুখ আর দুঃখ দুটো জিনিস দুটো পাত্রে রেখেছে। ও বাবা, আপনার মা যদি দুটো জিনিস রান্না করে, একটা ডাল রান্না করেছে, একটা সবজি রান্না করেছে, আপনি ডালটাতেই খেলেন কিন্তু সবজিটা নিলেন না, আচ্ছা মা কি খুশি হবে? আমরা কেবলমাত্র জগতে সুখকেই অবলম্বন করতে চাই, দুঃখটাকে নিতে চাই না। সাধুর কাছে যে বলছেন প্রভু এতদিন তো এই দেহ সুখের বাসনায় দেহতে কত কিছু করেছি, যদি একটিবার বলতেন মঙ্গল কিসে হবে। বেশ্যাকে ডেকে ডেকে সাধু বলছেন মারে তোর মঙ্গল হবে, তুই একবার সাধু সঙ্গ কর, তুই একবার হরিকথা সঙ্গ কর। আচ্ছা সাধু সঙ্গ করব, কিছুদিন পরে তাহলে শুরু করি, আপনার আমার মতো, ঠিক আছে? আজকে না কালকে থেকে করব। সাধু সঙ্গ কবে থেকে করবেন? কাল থেকে। পরশুদিন থেকে? পরশুদিন বাঁচবেন তো? ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তার একটি গ্রন্থের মধ্য দিয়ে ঘোষণা করে বলেছেন আজকের পূর্ব দিগন্তে রক্তিমা আভাযুক্ত, ওই যে সূর্যটাকে তুমি দর্শন করেছো, রক্তিম আভাযুক্ত গোলাকার সূর্যটাকে দর্শন করেছো, আজকে সকালে দেখেছো তুমি, তুমি ভাবছো কালকে সকালেও দেখবো। আমার গোবিন্দের যদি করুণা হয়ে যায় কালকে সকালের সূর্যটা তুমি দেখতেও পারো, নাও দেখতে পারো। সাধু সঙ্গ কবে থেকে করবে? হরিকথা কখন থেকে শুনবে? হরিনাম কখন থেকে করবে? এই মুহূর্ত থেকে করবে, এখন থেকে। এই বেশ্যাকে দিয়ে সাধু বুঝাচ্ছিলেন, বেশ্যা হঠাৎ করে তাহলে ঠিক আছে ভাবছে দু একদিন পরে করব, মায়া তাকে ভ্রম দিচ্ছে, মন তাকে প্রতারিত করছে। কিছুক্ষণ পরে কয়েকদিন যাওয়ার পরে এক ব্রাহ্মণের কাছে গেল। ব্রাহ্মণের কাছে বলছে আরে সাধু তো আমি ব্রাহ্মণ মানুষ, আমি নিত্য পূজা আদি করি, আমাদের জন্মগতভাবে আমরা ব্রাহ্মণ, আমাদেরকে আরে তুমি সাধু সেবা বলতে তুমি আমাকে সেবা করো। ও তুমি তাহলে? এক সন্ন্যাসীর কাছে গিয়েছে। সন্ন্যাসী বলছে দেখো আমরা উচ্চ মার্গে, সবার উপরে সন্ন্যাস, সবার উপরে, তুমি সন্ন্যাসী সঙ্গ করো। মনটা দ্বিধাগ্রস্ত হয়ে গেল। সন্ন্যাসীর কাছে গেল, ব্রাহ্মণের কাছে গেল, পুরোহিতের কাছে গেল, সমস্ত কিছু যাওয়ার পরে চিন্তা করছে যে সবাইকে পূজা করতে বলে, যে গুরুদেবের কাছে যায় সেই গুরুদেবই বলে আমি একমাত্র ভালো গুরুদেব, আমাদের এই পরম্পরা ঠিক আছে, তুই আমার কাছে দীক্ষা নেই। আর এই বাইরে যারা অন্যান্য পরম্পরায় দীক্ষিত এরা কেউ মানুষ না, কিছু কিছু বলে না, কিছু কিছু মানুষজন, আরে এরা সব বুয়া, এরা সব অসৎ পরম্পরা, আমি একমাত্র ঠিক, আমার কাছে দীক্ষা নেই। এইরকম দেখে ওই পতিতা চিন্তা করছেন তাই তো, আরে এরে ভজনা করতে কয়, তারে ভজনা করতে কয়, যার কাছে যায় সে বলে আমাদের পরম্পরায় দীক্ষা নাও, না এত কিছু করব না, তাহলে সাধু সেবা করতে বলেছে, ভক্ত সেবা দিতে বলেছে, তাহলে এক কাজ করি, আরে আমি আমার এই যে বেশ্যা যারা আছে এদেরকে কেন সেবা দিচ্ছি না? চিন্তা করেন, ও বেশ্যাদেরকে নগরে যে সমস্ত বেশ্যাদেরকে নিমন্ত্রণ করে চলে আসছে, সে বেশ্যাপল্লীতে থাকে না, পতিতাবৃত্তি করে না, সে এবার কি করেছেন গ্রামে বসবাস করছেন। তো পরের 2 দিন পরে ওই সাধু সেবার মতো আয়োজন, বেশ্যাদেরকে সেবা করাবেন, গ্রামে রুটে গেল। ওই দিনের সঠিক দিনে সবাই আসতে শুরু করলেন, আসতেছে গ্রামের মধ্যে দিয়ে যখন প্রবেশ করলেন, গ্রামের একেবারে কর্নারে একজন সাধু বসবাস করতেন। সাধু শুনতে পেলেন যে এই পতিতাদেরকে দিয়ে সেবা করাবে বা তাদের জন্য সেবার আয়োজন করছে। আরে সাধু চিন্তা করলেন এর তো চৈতন্য উদয় হয়নি, আমি যাই একে একটু শিক্ষা দিয়ে আসি। সাধুর স্বভাব কেমন বাবা? খুব চমৎকার করে শুনে রাখবে, নিজ কার্য নয় তবু যাই অন্য ঘর, এই হচ্ছে সাধুর স্বভাব। নিজ কার্য নয় তবু
যায় অন্যের ঘর। ইনি হচ্ছেন সাধু। সাধুর চরিত্র হচ্ছে তারিতে পামর, নিজ কার্য নয় তবু যায় অন্য ঘর। পতিত পাবন তিনি। তো সাধু কি করেছেন জানেন? সাধু হাঁটতে হাঁটতে ওই পতিতার বাড়ির দিকে, যেখানে সেবা করার সবাই লোকজন আসছে, সেখানে চলে গেছে। যে যেখানে রান্না বান্না হচ্ছে, বাবা খুব খেয়াল করে শুনবেন, রান্না বান্না যেখানে হচ্ছে ঠিক ওইখানে গেছে। চাল ধোয়া জলটা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, ভাতের মাঠটা ফেলে দিচ্ছে, ওই ভাতের মাঠটা দিয়ে সমস্ত হাত পা ধুচ্ছে। উপর থেকে দোতলা থেকে খেয়াল করে দেখলো পতিতা, আরে কি ব্যাপার, এই সাধু হাত পা ধুচ্ছে ভাতের মাঠ দিয়ে, এই পচা জল দিয়ে, আমার এই চাল ধোয়া চালের জল দিয়ে। না না, এটা তো ঠিক না সাধু, আপনি এটাতে ধোবেন না, এটা তো ময়লা আছে। ও ময়লা আছে, কোনো কথা নেই, সাধু ধুচ্ছে। উনি না পেরে ওই পতিতা ওখান থেকে, যিনি সেবার আয়োজন করেছেন, উনি নেমে এসেছেন। ওমা, নেমে এসে সাধুর সামনে দাঁড়িয়ে বলছে, সাধু আপনি কেন এটা করছেন? আপনি যে চালের জল দিয়ে হাত ধুচ্ছেন, ভাতের মাঠ দিয়ে হাত ধুচ্ছেন, এটা নোংরা, এটা তো দিলে আপনি পরিষ্কার হবেন না। ও, এই চাল ধুয়ে চালটা পরিষ্কার হয়ে গেল, আর এই যেটা থাকলে এটাতে ধুলে কি হয়, নোংরা হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ। তা বলছে, তাহলে তোমাকে সাধু সেবা না করে তুমি পতিতাদের সেবা কেন করছো? ময়লা ধুয়ে ফেলার পরিবর্তে ময়লা আরো কেন জোগাড় করছো? আরে চৈতন্যের উদয় হয়ে গেল, সাথে সাথে সাধুর চরণের মধ্যে পড়ে গেলেন, চরণ ধরে কান্নাকাটি করতে লাগলেন। পতিতাকে বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তাই তো, যে সাধুর সেবা করলে আমার সমস্ত মালিন্যতা দূর হয়ে যায়, আমার হৃদয়ের আবিলতা, কুটিলতা, শিথিলতা সমস্ত কিছু পরিহরণ হয়ে যেত, আমি সেটা না করে পতিতা হয়ে আবার আর এক পতিতাদেরকে ডেকে নিয়ে এসে আমি তো আরো ময়লা জড়িয়ে ফেললাম জীবনে। আরে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন সাধু। সাধুর চরণে পড়ে একটি কান্না, কান্নার পরে কান্না করছে। সাধু ডেকে ডেকে বলছে, বারে এই জগতে যদি কেউ কেবলমাত্র তার চরণে শরণাগতিতে নিয়ে এসে সে তোমাকে কৃষ্ণ পাইয়ে দিতে পারে, সে আর কেউ নয়, সে হচ্ছে বৈষ্ণব ঠাকুর, সে হচ্ছে সাধু, সে হচ্ছে গুরুদেব। গুরুদেব যদি করুণা করে ভক্তের হৃদয় একবার প্রেম ভক্তির বন্যাকে আনিয়ে দেয়, তাহলে অনন্তকালে জন্মের কুটিলতা, শিথিলতা সমস্ত কিছু বিদূরিত হয়ে যায়। মহৎপদরাজে মহতের চরণের স্পর্শে চরণ ধরে কান্নাকাটি করলে দেখেন সাধুর মনটা বাজারের থেকে কিনে আনা দ্রব্যটা, আইসক্রিম যত সহজে গলে যায়, তার থেকেও দ্রুত সময় সাধুর মন গলে যেতে হয়। সাধুর চরিত্র কেমন হবে জানেন? শাস্ত্রে বলছে, জলের মধ্যে দাগ দিলে দেখা যায়, জলকে কাটলে বোঝা যায়। মহাপ্রভু তাই তো বলেছেন, সাধু এই জগতে সাধু যদি চিনতে হয়, মহাপ্রভুর একটি চমৎকার শ্লোক বলেছিলেন না শিক্ষাষ্টকের মধ্যে, ত্রিনাদপি শুনেছ না তরীব সহিস না অমানীন মানদে না কৃত্য নয়া সদাহরি। তরুর থেকে, তৃণের থেকে নিম্ন হয়ে যাবে। তৃণকে যেমন মাথায় পা দিলে তৃণটা নিচে হয়ে যায়, আবার গাছটাকে কাটলে গাছ কিছু না বলায়, এমন স্বভাব যার, তিনি বৈষ্ণব বা সাধু বটে হয়। তা কি বলেছে? বলছে সেই সাধুর চরণে শরণাগতি তিনি। জানেন, এই জগতে সাধু যদি চিনতে হয়, সাধু যদি দেখতে হয়, আমার সাধু কি করলে চেনা যায় বলতে পারেন কেউ? হ্যাঁ, রাধেশ্যাম বলছে, বড় বড় মালা দেখবেন, দেখলে তারপরে মাথায় জটা দেখবেন, নাকি দেখলেই সাধু হয়ে যাবে? না। তাহলে কি হলে সাধু হবে? ডেকে ডেকে বলছে, সাধু হতে গেলে পরের হিতে যার হৃদয়ে, যার কষ্ট দেখে, যার হৃদয়টা বিগলিত হয়ে যায়, অন্যের কষ্ট দেখার সাথে সাথে নিজের হৃদয়টা বিগলিত হয়ে যায়। দেখলেন দেবতারা বিপদে পড়ে গেছে, দধিচি মনি চিন্তা করলেন এই বিপদ থেকে যদি রক্ষা করতে হয়, দধিচি তার নিজের দেহটাকে দান করে দিলেন।
সেই দধিচি কেন দিলেন? দেবতারা যুদ্ধ জয় করতে পারছেন না, অসুরদের সাথে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধটা জয় করার জন্যে একটা উপায় বিষ্ণু বলে দিলেন। বিষ্ণু একটা উপায় দিলেন। বাবা, কি উপায় দিয়েছিলেন বিষ্ণু? বিষ্ণু উপায় দিয়েছিলেন যে যদি কোনো সাধুর দেহের এই হাড় দিয়ে অস্ত্র বজ্র তৈরি করা যায়, তাহলে এই যুদ্ধ কেবলমাত্র ওই বৃত্তাসুর মারা যাবে। এ ভিন্ন ওই অসুরকে বধ করার মতো শক্তি আর কারো নেই। সাথে সাথে কি করলেন? বৈষ্ণব এই দেবতারা চিন্তা করতে লাগলেন, কোথায় পাই কোথায় পাই। দধিচি মণি কাছে যে নিবেদন জ্বালালেন। দধিচি বললেন, আমার এই নশ্বর দেহটা দিয়ে যদি কোনোদিন এই দেবতাদেরও সেবাই লাগে, ভক্তগণের সেবাই লাগে, তাহলে এই দেহটা আমি মুহূর্তের মধ্যেই ত্যাগ করতে পারি, ক্ষণকালের মধ্যেই ত্যাগ করতে পারি। মুহূর্তের মধ্যে নিজের দেহটাকে ত্যাগ করে দিলেন। ওই দেহের হাড় দিয়ে ইন্দ্রের হাতের বজ্রটা তৈরি হলো। সাধু একে বলে। বাবা, তুমি আমি কোন সাধু? দেখো, এই সাধু এ জগতে আর কারো মাঝে দেখা লাগবে না, যদি কিনা গুরুদেবের চরণ প্রান্তে দাঁড়িয়ে গুরুদেবের মাঝে গুরুদেব আছেন, বৈষ্ণব আছেন, সাধু আছেন, একসাথে তিনটা জিনিস দর্শন করা যায়। যদি কোনো ভক্ত একবার দর্শন করতে পারেন, শ্রী গুরু চরণারবিন্দে যদি একবার ওই দর্শনটা হয়ে যায়, সেখানে খুঁজে নিতে পারেন, তাহলে তার জীবন সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল। গুরুচরণে মাথাটা দিতে পারলেই সহজ হয়ে গেল। আপনারা শরণাগতিতে আসা ধ্রুবের কথা শুনেছেন? ধ্রুব মহারাজ খুবই ছোট বালক ছিলেন। ও, খুবই ছোট বালক, একেবারে এতটা ছোট বালক। ধ্রুব রাজা উত্তানপাদের ছেলে ছিলেন। তার পিতার নাম ছিল উত্তানপাদ, মাতার নাম সুনীতি। ধ্রুব কার পুত্র বাবা? ভালো করে বুঝবেন, সুনীতির পুত্র। কার পুত্র? সুনীতির পুত্র। আর ওদিকে আর একটা ভাই ছিল তার, যে মায়ের কোলে হতো, সেই মায়ের নাম হচ্ছে সুরুচি। একটি হচ্ছে সুনীতি, আরেকটি হচ্ছে কি? সুরুচি। এ বর্তমান কলিকালের ভাব হচ্ছে সুরুচি, খুব রুচিবান আমরা। কিসে কিসে রুচি? অরুচিতে রুচি, দুর্খাদ্যে রুচি, দুর্ভিক্ষে রুচি আমাদের। আর সুনীতির পুত্র কি? ধ্রুব। সুনীতি যার থাকে তার গর্ভে তো ধ্রুবের জন্ম। ধ্রুব মানে কি জানো? ধ্রুব মানে সত্য। ধ্রুব মানে কি? ধ্রুব মানে কনস্ট্যান্ট। যেটা বাবা রে, এই কথাগুলো তো হৃদয়ের খোরাক হয়ে তোমার হৃদয়ে তখনই নেবে, গ্রহণ করবে, যখন তোমার খিদে থাকবে। তোমার সামনে অনেক খাবার দিলাম, একবার চিন্তা করে বলো তো, এই খাবারটা যদি কিনা তোমার 10 রকম না 15 রকম আইটেম সাজিয়ে দিলাম, এখন একজন খুব খাইতে পারে, কিন্তু দুপুরবেলায় এইমাত্র খাওয়া হয়ে গেছে, ওমা, খেয়ে আসার পরে একবার 10 আইটেম নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিলে খেতে পারবে? কেন পারবে না? তখন তার কি নেই? ক্ষুধা নেই। কিন্তু যদি কোনোভাবে আপনি একটু গ্যাসের ট্যাবলেট না হজমকারক একটু দিয়ে দিতে পারেন, ওই 1 ঘন্টা পরেই কিন্তু ওই 10 আইটেম সব খেয়ে সাবার করে দেবেন, তাই না? তো বলছি, ভক্তের হৃদয়েও এরকম যদি কিনা গোবিন্দের কথা শোনার জন্য একবার লোভ জন্মে যায়, রুচি জন্মে যায়, তাহলে তার সহজলভ্য হবে। তার রুচিটা আসে কি করলে? এবার বলছে যে ভক্তের হৃদয়ে রুচিটা আসে কি করলে? তো বলছে, ভক্তের হৃদয়ে রুচিটা আসার জন্যে এই শরণাগতির কথাই বলেছেন। শ্রী গুরুদেব কি করলেন? শ্রী গুরুদেব আমার কর্ণমন্ত্রে, কর্ণের মধ্যে এসে এই রুচি বর্ধন করার জন্য শ্রী গুরুদেব করুণার মূর্তি হয়ে কৃপা করতে করতে বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই কর্ণের মধ্যে সেই ভক্তিলতাকে দিলেন, ধ্রুবকেও দিয়েছিলেন। ধ্রুব বাবার কোলে ওঠার জন্যে দৌড়ে চলে গেল, যে বাবা 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 বলতে বলতে। এদিকে সৎমার পুত্র তার বাবার কোলের মধ্যে বসা। সৎমা সুরুচি তাড়াতাড়ি এসে বলছে, এই নাম, নেমে যা। নামিয়ে দিলেন, নামিয়েই দিলেন। সুরুচি হচ্ছে কলি আর সুনীতি হচ্ছে সত্য। ওমা, সুরুচি হচ্ছে কলি আর সুনীতি হচ্ছে সত্য। খুব খেয়াল করে দেখবেন, এই জগতে সুনীতি যার, সে বড় কষ্টে থাকে, তার খুব অভাব।
সুনীতির লোক পাওয়াও বড় অভাব। তাই ধ্রুব মহারাজ ওই কোল থেকে নেমে, নিতাই গৌর হরি বল, ধ্রুব মহারাজকে কোল থেকে নামিয়ে দিলেন, কলি নীতি থেকে ভ্রষ্ট করালেন। এটা বিরাট দর্শন, ভাগবত তো পুরো দর্শন গ্রন্থ। ওমা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে বাচ্চা খুব কান্নাকাটি করছে বাবার কোলে ওঠার জন্য। বলছে, মা আমি একটু বাবার কোলে উঠি না? সুরুচি বলছে, আরে বাবা তুই তোর বাবার কোলে উঠবি, যা আগামী জন্মে এই দেহ ত্যাগ করে মরে আবার আমার গর্ভে যেদিন জন্মগ্রহণ করবি সেদিন তুই তোর বাবার কোলে উঠিস। বলছে, বাবার কোলে ওঠার জন্য আবার তোমার গর্ভে জন্মগ্রহণ করা লাগবে? বড় কষ্ট পেলেন। ছোট্ট বালক কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে অভিযোগ করছেন, ও মা আমি বাবার কোলে উঠতে গিয়েছিলাম, মা আমার সুরুচি মা আমাকে উঠতে দেয়নি। বাবা যদি গোবিন্দ হয়, এই কলিকালের কলির প্রভাবে ভক্ত গোবিন্দের চরণে যেতে পারছে না। মা ডেকে ডেকে বলছে, ওরে তোর এই দুঃখ যদি কেউ একমাত্র হরণ করতে পারে, সে আমার শ্রীহরি, ভিন্ন আর কেউ হরণ করতে পারবে না। তার কোথায় পাওয়া যায় মা? ভগবান সেই শ্রীহরি কোথায় থাকে? বলছে, তুই মন্দিরে যা অথবা বনে যা। কোথায় কোথায় সাধনা হয় জানেন? নরোত্তম দাস ঠাকুর মশাই তার পদাবলীর মধ্যে চমৎকার করে লিখে বলেছেন, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনে যেখানেই থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। জয়নি তাই গৌর হরি বল, খুব সংক্ষিপ্ত করে দেবো। তো কি বলেছেন? সাথে সাথে বনের মধ্যে চলে যাওয়ার জন্য নিজের রাজ আভূষণ ত্যাগ করে দিয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে পিতার কাছে দিয়ে আবার দাঁড়িয়েছে। ছোট মা বলছে, কে রে, এই মাত্র না তোকে তাড়িয়ে দিলাম? তাকিয়ে দেখছে, না না সেই সেই পোশাক তো নেই। ঘটনা কি? সাথে সাথে বলছে, বাবা আশীর্বাদ করেন। কোথায়? তা বলছে, বাবা আশীর্বাদ করুন, আমি হরি সাধনার জন্য চলে যাচ্ছি। আচ্ছা বাবা যতই সৎ মায়ের পরামর্শে থাকুক না কেন, যদি পুত্র চলে যেতে চায়, বাবা কি এটা মেনে নিতে পারে? ছোট বাবা হৃদয়টা কেমন যেন ভেঙে গেল, হৃদয়ের কথা কেন যেন নাড়া দিল। ধ্রুব কি করলেন? ধ্রুব বাবার কাছ থেকে প্রণাম করে সাই বেগে ফেরত এসে মায়ের চরণে প্রণাম করছে। মা তুমি আমাকে অনুমতি দাও, আমি হরি ভজনের জন্য চলে যাচ্ছি। ওমা কুপুত্র যদি হয়, কুমাতা তো কভু নয়। পৃথিবীতে পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা তো কখনো কুমাতা হবে না। ওমা মা কখনোই সন্তানের অমঙ্গল চায় না, সন্তানকে দূরে ঠেলে দিতে চায় না। বাবারে সেদিনও আমি দেখলাম একটা কুকুর, এই নিজে চোখে দর্শন করেছি যশোর তাঁতিপাড়াতে। তুই ছিলি না বাবা, আমরা দেখেছি, ও ছিল আমার সাথে। একটা কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্যে নদীর মধ্য থেকে একটা মরা মুরগি তুলে নিয়ে এসে খাওয়ানোর জন্য জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে। আমি বলছি, কি ব্যাপার, জলের মধ্যে ঝাঁপ দিলে? এখন অনেকে দেখছি। পরে আর একজন বলছে, আরে কেন যাচ্ছে জানিস? ওটা মা কুকুর, ও কেন যাচ্ছে ওই দেখ, ওই কুলের পরে দুটো বাচ্চা বসে আছে, ওই বাচ্চার মুখে একটু আহার তুলে দেবার জন্যে এই কুকুর ওই জলের মধ্যে ঝাঁপ দিয়ে মরা মুরগিটাকে তুলে নিয়ে এসে খেতে দেবে। এটা মায়ের চরিত্র। মার সামনে যখন এসে দাঁড়িয়েছে, ধ্রুব বলছে, মা আমি হরি সাধনায় যাব, ও মা আমাকে অনুমতি দাও। ধ্রুবের দিকে তাকিয়ে দেখে আমার ধ্রুব রাজ আভূষণ নেই, কপালে মুকুট ছিল, দেহে কত স্বর্ণ গহনা ছিল, সব পরিত্যাগ করেছে। মুহূর্তের মধ্যে মায়ের একটি কথাই জীবন পরিবর্তন করে ফেলেছে। হরি ভজনের জন্য বাবা এই আভূষণ দরকার হয় না, স্বর্ণ গহনা আদি দরকার হয় না, দরকার একটু ভাব, একটু প্রেম। মা বলছে, বাবা রে আমি তো তোকে হরিভজনে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না, তোকেও আমার সাথে নিয়ে চল। না মা, তোমার কথা শুনেছি, এই হরিভজন আমি আমার চরণার জন্য করতে যাচ্ছি, মা তুমি এই রাজত্বেই থাকো। মায়ের চরণে কান্নাকাটি করে অনুমতি নিয়ে মায়ের চরণ থেকে বিদায় নিয়ে আজ ধ্রুব চলেছেন। ধ্রুব হরিভজনের জন্য বেরিয়ে চলেছেন, হরিভজনের জন্য যাচ্ছেন।
কি করেছে জানেন? মায়ের চরণের জন্যে, মায়ের চরণের থেকে প্রণাম করে রাজআভূষণ ত্যাগ করে কেবলমাত্র ওই রাজার রাজত্বের এরিয়া পার হয়ে, গেটটা পার হয়ে, মূল দরজা পার হয়ে ওপারে পা দিয়েছে, এর মধ্যে হৃদয়টা গলে যে পিতা খবর পাঠিয়েছে, এই যাও দারোয়ান, কে আছিস, যে খবর দাও প্রহরী, আমার পুত্র যেন ওই বনে না যায়, আমার পুত্রকে যে বলো তোমার পিতা অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দিয়েছে। এ দাঁড়াও পুত্র, থামো পুত্র, যেও না যেও না, ধ্রুব ধ্রুব থামো। রাজপুত্র, তোমার বাবা তোমাকে এই অর্ধেক রাজত্ব দান করে দিয়েছে, তোমার আর যাওয়া লাগবে না। রাজার ছেলে খুব বিচক্ষণতা দিয়ে চিন্তা করে দেখছেন, আরে খুব চমৎকার করে থেমে গেলেন। ওমা, থেমে গেলেন, দাঁড়িয়ে পড়লেন, খুব বুদ্ধি দিয়ে চিন্তা করছেন। রাজরক্ত দেহে বিচক্ষণতা তো তার আছেই। ডেকে ডেকে চিন্তা করছে মনে মনে, হাই রে, আমি এখনো হরিভজন করতে যাইনি, আমি এখনো হরিভজন করতে যাইনি, আমি কেবলমাত্র হরিভজনের জন্য দুটো পা বেরিয়ে ঘর থেকে বাইরে দিয়েছি। এর মধ্যেই যদি গোবিন্দ আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিতে পারে, তাহলে গোবিন্দ আমি যদি কোনো কালে তোমার চরণ পাই, গোবিন্দ না জানি কত বড় রাজত্ব পেতে পারবো। গোবিন্দ গোবিন্দ তোমার চরণ ভজনা করার জন্য শুধুমাত্র ঘর থেকে বেরিয়েছি, সাথে সাথে ভগবান আমার পিতার অর্ধেক রাজত্ব তুমি আমাকে দিয়ে দিয়েছো। যদি গোবিন্দ আমি তোমার চরণ একবার দর্শন পেতাম, হৃদয়ের তৃষ্ণাটা আরো বেশি উদ্বেলিত হয়ে গেল। হৃদয়ের তৃষ্ণাটা আরো বেশি উদ্বেলিত হয়ে গেল হরিদর্শনের জন্য। গোবিন্দ হরি দর্শন করার জন্য। হরি কোথা, সে হরি কোথা, হরি দেখা দাও হে বিপদ ভজ মধুসূদন, দেখা দাও তাই গৌর, হরি বলো হরি বলো হরি বলো, দেখা দাও ও হে বিপদ ভঞ্জ মধুসূদন। চলে গেলেন দর্শন করার জন্য, বনের মধ্যে প্রবেশ করলেন। হরিকে বারবার ডাকছে, কোথায় পদ্ম পলাশ লোচন শ্রী হরি, একটিবার দর্শন দাও। শ্রীমতী আসনের পাশে বসে বলছে, ভগবান তোমাকে কত বারবার ডাকছে। লক্ষ্মী বৈকুণ্ঠপতি, লক্ষ্মী বৈকুণ্ঠপতির পাশে বসে শ্রীজি লক্ষ্মী দেবী বলছেন, ভগবান তোমাকে কতবার ডাকছেন। ওহে হরি, ওহে শ্রী হরি, তুমি একবার কৃপা করে যাও। আর তুমি যদি না যাও, যে পরিমাণে, যে মায়া নিয়ে, যে আদর নিয়ে, যে আবেগ নিয়ে, ভাব নিয়ে ডাকছে, আমি এখনই চলে যাব, ওকে সমৃদ্ধি দিয়ে, ওকে আশীর্বাদ করে দিয়ে আসবো। দেখেন লক্ষ্মীকে ডাকে নাই, কাকে ডেকেছে? গোবিন্দকে ডেকেছে। লক্ষ্মী তার সেবায় চলে আসতে চাচ্ছে। যে চরণ ভজিলে এ জগতে কোনো কিছু বাকি থাকে না, সেটা আমার গোবিন্দ চরণ। এই মনুষ্য জন্মে যদি কোনো কিছু ভজার থাকে, সে কেবলমাত্র আমার গৌর গোবিন্দের চরণার বৃন্দে। বৈকুণ্ঠনাথ বলছেন, ও হে শ্রীজি, আমি তো যেতেই চাই, কিন্তু আমি যেতে পারছি না। কেন জানো? কেন? বলছে, আমার ওই ধ্রুবের এখনো গুরু কৃপাটা হয়নি, গুরুর চরণে এখনো শরণাগতি আসেনি। তাহলে গুরুকে পাঠাও, নারদকে খবর দাও। মুহূর্তের মধ্যেই নারদ স্মরণ করার সাথে নারায়ণ 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 বলতে বলতে চলে এসেছে। নারদ, বাবা প্রভু, যাও তুমি আমার ওই ধ্রুবকে একবার একটু দীক্ষা দিয়ে এসো।
মুহূর্তকালের মধ্যে বলছে প্রভু যথা আজ্ঞা। এসে দাঁড়িয়েছেন নারায়ণ। নারায়ণ বলতে বলতে ওই বনের মধ্যে ওই বৃক্ষতলে বসে শ্রীহরি দর্শন দাও বলে বারবার আকুলতা ব্যাকুলতা নিয়ে ডাকছে, হরিকে হরির নাম ধরে ডাকছেন। এই যেই নারায়ণ নারায়ণ বলেছে, বলছে বৎস চোখ খোলো। কে কে তুমি? তুমি আমার হরি? তুমি এসেছো হরি? তো বলছে না না ধ্রুব, আমি তোমার শ্রীহরি নই, আমি তোমার নারায়ণ নই। তাহলে তুমি আসলে কেন? আমি তো তোমাকে ডাকিনি। তো বলছে শ্রীহরি আমাকে পাঠিয়েছে তোমাকে একটু দীক্ষা মন্ত্র দান করার জন্য, তোমাকে একটু তার চরণে শরণাগতিতে পৌঁছে দেওয়ার জন্য। যাও ধ্রুব, তোমার সুসময় উপস্থিত, তুমি একবার স্নান করে এসো। ধ্রুব স্নান করে আসলেন। গুরুদেব নারদ ঋষি তাকে কর্ণের মধ্যে শ্রীহরির বীজ মন্ত্র পঠিত করে দিলেন। দিয়ে মুহূর্তকালের মধ্যে চলে যাবে না যাবে, মুহূর্তকালের মধ্যেই শ্রীহরি বলে একবার ডাক দেওয়ার সাথে সাথেই গোবিন্দ আমার এসে দাঁড়িয়ে গেছেন। বলছে বলো ধ্রুব তুমি কি ছড়াবে? গোবিন্দ ও গো গোবিন্দ রে, গোবিন্দ রে, গোবিন্দ রে। মুহূর্তের মধ্যেই গোবিন্দের চরণে পড়ে গেল। প্রভু তুমি এসেছো, স্তব স্তুতি করতে লাগলেন। কি চাই ধ্রুব? বাবা ধ্রুব কেন ভজনা করেছিল বলো? ধ্রুব কেন ভজনা করেছিল বলো তো? কোলে ওঠার জন্য বাবার নাকি? বলছে কি চাই বলো ধ্রুব তোমার? ধ্রুব ডেকে ডেকে বলছেন প্রভু গো, চাওয়ার জন্য তোমাকে ডেকেছিলাম, কিন্তু তোমাকে দর্শন মাত্র আমার অনন্তকালের চাওয়া কামনা বাসনা ঘুষে গেছে, অনন্ত জন্মের বাসনা ঘুষে গেছে, অনন্ত জন্মের চাওয়ার ইতি হয়ে গেছে। প্রভু গো, তোমাকে দর্শন করলে জগতে আর রাধে রাধে। প্রভু আমি তোমার চরণ ভিন্ন, আমি আর প্রভু করুণা করে যদি দিতেই হয় তোমার ওই রাঙা রাতুল চরণে একটি বার আমাকে ঠাই দাও, আর অনন্ত জন্মের মতো আমার হৃদয়ে ওই ভক্তি দান করো, যে ভক্তি থেকে কখনো যেন তোমার চরণ থেকে যেন আমার হৃদয়টা আমার মনোমতিটা মুহূর্তকালের জন্যেও সরে না যায়। তোমার চরণোদ্বয়ে যেন আমি আমার মনকে নিবদ্ধ করে রাখতে পারি, তোমার চরণ পাশে যেন আমাকে আবদ্ধ করে রাখতে পারি। গোবিন্দ তোমার চরণ তাল থেকে, তোমার চরণের থেকে আমি যেন ক্ষণকাল বিচ্যুত না হয়ে যায়, আমি যেন পতিত না হয়ে যায়, আমি যেন স্খলিত না হয়ে যাই। গোবিন্দ আমাকে যদি দিতে হয় তুমি এই ভর দান করো, যে প্রেম শক্তিতে তোমাকে বেঁধে রাখা যায়। আমি হৃদয়ের মধ্যে মুহূর্তকাল চিন্তা করলেই তোমার স্তব স্তুতি নয়, তোমার প্রেমের অনুভূতি অনুভব আমি করতে পারি। গোবিন্দ সেটাই তুমি আমাকে দান করো। চেয়েছিলেন কি? বাবার কোলে উঠবেন। বাবা, বাবার বাবা, বাবার বাবা, তার বাবা, এরকম করে যে গোড়ার দিকে যে বাবা বাবা আসে গোবিন্দ ছাড়া আর কেউ না। এ জগতে আপন হচ্ছে গোবিন্দ, আর জগতের সবাই তোমার পর। এই জন্য শাস্ত্রে বলেছে তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি আমার সর্বকিছু। ভগবান তুমি বিনে এ জগতে আমার আর কেউ নেই। কোনো ভক্ত যদি এটা বলতে পারে গোবিন্দ তুমি বিনে এ জগতে আমার আর কেউ নেই, তাহলে তো তার আর পাওয়ার বাকি থাকে না। ভগবানও তাকে বলে ভক্ত তুই ছাড়াও আমার আর। ওমা যেদিন
বৃন্দাবনে ভগবানের কে আছে? ভগবানের কেউ নেই। আমাদের অনেক আছে, পিতা আছে, মাতা আছে, ভাই আছে, বন্ধু আছে। ওমা, রাস রজনীতে যেদিন নিনাদ বংশীধ্বনি করে সখীগণ পরিবেষ্টিত হয়ে সবাইকে নিয়ে যখন বসেছিলেন, সবাই প্রশ্ন করেছিলেন এক সখী, বলছে, কৃষ্ণ তুমি যখন তখন বাঁশি বাজাও আর তোমার বংশীধ্বনি শ্রবণ করে এই বনমধ্যে ছুটে আসি। কেউ কোলের শিশুকে ফেলে, কেউ রন্ধনশালায় রান্না ফেলে, গোবিন্দ তোমার বাঁশি শুনে। গোবিন্দের বাঁশি মানে কি জানো? গোবিন্দের আহ্বান, ভক্তকে আকর্ষণ করছে। এ জগতে ভগবান মুহূর্ত কাল নয়, প্রত্যেকটা মুহূর্তে আমাদের আকর্ষণ করছে, বলে আইরে ভক্ত আমার কাছে ফেরত আয়। জগতে তোকে আমি পাঠিয়েছি আমার সেবা করার জন্য, সেবা করেছিস, এবার আমার কাছে আয়। ওমা, খুব মন দিয়ে এটুকুই দিয়েই আমরা পাঠ বিশ্রামে যাব। কি বলেছে জানেন? ডেকে ডেকে বলেছে, গোপিনীগণ, প্রভু আমরা পিতা ছেড়েছি, ভাই ছেড়েছি, বন্ধু ছেড়েছি, কোলের শিশুটাকে ছেড়ে চলে এসেছি। গোবিন্দ, আমরা কত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি কি ত্যাগ করেছ? গোবিন্দ আমার মুহূর্ত কালের মধ্যে বংশীটাকে পাশে ডেকে বলছে, ও হে গোপিনীগণ, কস্য মাতা, কস্য পিতা, কস্য ভগ্নী, কস্য ভ্রাতা। কে মাতা, কে পিতা, কে ভগ্নী, কে ভ্রাতা? আমার কেউ নেই, আমার কেউ নেই। বলছে, আমি বহুবার জন্মাই, বহুবার মারা যাই, দেহ ধরে জগতে আসি আর যাই শুধু ভক্তের কল্যাণার্থে। আমি অজর অব্যয়, আমি শাশ্বত সনাতন, আমার লয় ব্যয় ক্ষয় কোনো কিছু নাই। কিন্তু আমার ভক্ত বলে একটা শব্দ আছে। জগতে ভক্ত তার পিতামাতাকে ত্যাগ করতে পারে, ভাই বোনকে ত্যাগ করতে পারে, জগতে তার কোলের শিশুকে ত্যাগ করে চলে আসে, কত সত্য বটে। তোমরা কত কিছু ত্যাগ করে আমার কাছে এসেছো, কিন্তু সখীগণ, গোপিনীগণ, এ জগতে আমার একমাত্র যদি থাকে, আমার কয়েকটি ভক্ত আছে, তোমাদের মতো ভক্ত আছে। আমি যদি ভক্তই ত্যাগ করে দিই, এ জগতে তো আমার আর কিছুই থাকবে না। আমার যদি কিনা থাকার মতো একমাত্র ভক্তরাই আছে। ভগবান ঘোষণা করলেন, এই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত কৃপা করে আমার নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার খাওয়ার অভাব হয়? তোমার বাড়ির দুটো বাতাসার জন্য ঘুরে বেড়ায়, বলো তোমার বাড়ি একটু চিনির আশায় ভগবান ঘুরে গো? ঘোরে না। তোমার দ্বারে দ্বারে কেন ঘুরে জানো? ভক্ত যদি ভক্তি ভরে একটিবার আমাকে ডাকে, আমি বলেছি তুলসী দলেন মাত্রেন, তুলসী দল একটা জল করে, একটু জল করে মুহূর্তকালের জন্য যদি গোবিন্দায় নব বলে কেউ একবার নিবেদন করে দেয়, মুহূর্তের মধ্যে গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে যায়। সাথে সাথে ভগবান বিক্রি হয়ে গেলেন, তার ঋণ শোধ করা চিন্তা করে। তাই ভক্তের দ্বারে দ্বারে ভগবান ঘুরে একটু ভক্তির কাঙাল, ভক্তের কাছে এসে একটু ভক্তি চাই। হে ভক্ত, একটু করুণা করে কৃপা করে একবার ভক্তি দিয়ে আমাকে ডাকো, আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব, আমি তোমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাব, অনন্তকালের জন্য আমি তোমার হয়ে যাব। তাই আসুন, আসুন আমরা গোবিন্দকে আমাদের হৃদয়ে সেই ভক্তি দ্বারা বন্ধন করি। আমরা আগামীকালে এখান থেকেই গোবিন্দকে হৃদয়ে নিয়ে আমরা গোবিন্দকে আনতে যাব, গোবিন্দকে নিয়ে আমরা নামামৃতের মধ্যে প্রবেশ করব। তাই গোবিন্দের পাওয়ার সহজ উপায়কে বলেছেন তিনটা জায়গায়, আর কিছু নয়। এই শরণাগতির মূল কথাটাই ছিল ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্তই অবশিষ্ট, এই তিন সাধনের মহাবল। এই ভক্তের কাছেই সব কিছু আছে। তাই ভক্তের চরণ ধুলিতে একবার যদি কেউ গড়াগড়ি দিতে পারে, তার জন্ম সার্থক হয়ে যায়, গোবিন্দের চরণাদ্বয়ে চলে যায়। তাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে একবার হরি বলো, হরি বলো,
বলে দাও দাও ভক্তে, বলি দাও দাও ভক্তে ও গো চরণ ধুলি। সাউন্ড অপারেটর এটা চেকুন করো। ধুলি আমি এই চরণ ধুলাই দিব। রাধে 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 গড়াগড়ি গড়াগড়ি বলে দাও দাও ভক্তে, ও গো মহারাজ ও গো মহারাজ যেন ভক্তের চরণ ধুলা এ মস্তকে তুলি তাই বলি, বলে দাও দাও ভক্তের চরণ ধুলি। তাই দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। দাও দাও ভক্ত চরণ ধুলি। এই চরণ ধুলি হব ধুলি আমি অঙ্গে মাখি। দাও দাও ভক্তে চরণ ধুলি। ওই ধুলিতে একদিন হব ধুলি। তাই ওই ধুলি আমরা কি করি, বলে ওই ধুলি একবার শিরে তুলি। বলে দাও দাও ভক্তের চরণ ধুলি। বলে দাও দাও ভক্তের চরণ ধুলি। দাও দাও ভক্তের চরণ ওরে দাও দাও ভক্তের চরণ ধুলি। দাও দাও ভক্তের চরণ ধুলি ভালোবাসি। দাও দাও ভক্তের চরণ ধুলি। আমি এ জন্মে পাই জন্মে জন্মে, আমি এ জন্মে পাই জন্মে জন্মে। দাও দাও ভক্ত চরণ ধুলি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সুদানাথ তুতি ব্রহ্মানন্দ। একবার হরি বল হরি বল। একটু কীর্তন আনন্দ হবে, তারপরে আমরা যাব। জয় রাধে কৃষ্ণ সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবেন মা। ভাই শ্রীকলের সাউন্ডটা হচ্ছে না ভাই। এইটা কিন্তু হচ্ছে না, খুব ভালো করে শোনো। হাত আছে কার কার একটু দেখি। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমণ রাজ বিহার।
জয় ললিতা বিশাখায়াদি যত সখা বৃন্দ হে ললিতা বিশ্বখায়াদি যত সখীবৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় ললিতা বিশ্বখায়াদি যত সখীবৃন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা রবিরা বৃন্দ জয় পূর্ণমাসী কুণ্ডলতা রবিবৃন্দ। জয় জয় বৃষভানু রাজনন্দিনী ভানুকুল চন্দ্র জয় বিশ্বভানু রাজনন্দিনী ভানুকুল চন্দ্র। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা রবিরা বৃন্দ জয় পূর্ণমাসী কুণ্ডলতা রবিবৃন্দ। সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ সবে মিলে করো কৃপায় আমি অতি মন্দ। যেন অন্তিম কালে গাইতে রাধে রাধে। রাধা গোবিন্দ যেন অন্তিম কালে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ